এই শীতকালে কিন্তু আমাদের অনেকেরই শারীরিক সমস্যা হয়ে থাকে, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, সাইনাসের সমস্যা, জয়েন্ট পেন কিন্তু এই সময় বেড়ে যায়। এছাড়াও কিন্তু এই সময় কিছু খেলেই দেখবে অনেকের গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হয়ে থাকে। অনেকেই বলে থাকে যে খিদে তো পাচ্ছে, কিন্তু খাওয়ার পরেই ঠিকমতো হজম হচ্ছে না কেন। আবার অনেকে বলে থাকে বেশি তো খাচ্ছি না, ওজন কেন বেড়ে যাচ্ছে। কিন্তু আসল কারণ কিন্তু রয়েছে আমাদের এই উইন্টার ডায়েট। এই উইন্টার ডায়েট বলতে কিন্তু আমি পিৎজা, বার্গারের কথা বলছি না। আমরা দৈনন্দিন যে খাবার খেয়ে থাকি তাতেই কিন্তু সমস্যা লুকিয়ে আছে। এই খাবারগুলি খেলেই কিন্তু তোমাদের এরকম ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তাই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি তোমাদের অবশ্যই দেখতে হবে, যাতে এর মধ্যে আবার একটা দুটো খাবার তোমরা আবার খাচ্ছ কি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই শীতকালে কিন্তু অনেককেই বলতে শোনা যায় আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, যেমন খিদে তো পাচ্ছে কিন্তু পেট ফাঁপা, গ্যাসের সমস্যা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে। আবার অনেকে বলে থাকে ওজনও বেড়ে যাচ্ছে। অনেকে ভাবে এই শীতকালের জন্যই হয়ে থাকে, কিন্তু সেটা একদমই নয়। এই শীতকালে আমরা ভুল ডায়েট অনেক সময় নিয়ে থাকি, যার জন্য কিন্তু এই সমস্যা আরও বেড়ে যায়। যে খাবারগুলি কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি, কিন্তু এই শীতকালে আমাদের শরীরের জন্য সেটা শত্রু হয়ে দাঁড়ায়। চলো তাহলে জেনে নিই সেই খাবারগুলি কি কি। প্রথমেই যার কথা বলবো সেটা হলো টক দই। টক দই তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেটা আমরা জানি। কিন্তু এই শীতকালে রাতে যদি টক দই খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শারীরিক নানান সমস্যা আরও বেড়ে যেতে পারে। কারণ এই দই কী করে, আমাদের শরীরে কাফ আরও বাড়িয়ে দেয়, যার ফলে সাইনাস ব্লক হয়ে যায়, যার ফলস্বরূপ কী হয়, নাক বন্ধ বা অনেক সময় কাশির মতো সমস্যা হয়। তাই শীতকালে রাত্রিবেলা কিন্তু টক দই খাওয়া তোমাদের এড়িয়ে যেতে হবে। গরমকালে তো তোমরা খেতেই পারো, আর এই শীতকালে যদি টক দই খেতেই হয় তাহলে দুপুরবেলা খাওয়াই ভালো। এরপর যার কথা বলবো সেটা হলো শশা। শশা তো খুবই সহজলভ্য একটা সবজি, গরমের সবজি বলা যায়, কিন্তু এখন সব সিজনেই এই শশা পাওয়া যায়। শশা কিন্তু কুলিং নেচারের হয়ে থাকে। শশা যদি শীতকালে বেশি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের পেট ফাঁপা, গ্যাসের মতো সমস্যা হতে পারে। তাই শীতকালে শশাকে একটু এড়িয়ে যাওয়াই ভালো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু স্প্রাউটস খেতে ভালোবাসি, কিন্তু এই শীতকালে স্প্রাউটস মানে স্প্রাউটস একদমই খাওয়া উচিত নয়, কারণ স্প্রাউটস বেশি খেলে কিন্তু আমাদের পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। আর যাদের হজমের সমস্যা এমনিতেও রয়েছে, জয়েন্ট পেনের মতো সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই শীতকালে স্প্রাউটস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এরপর যার কথা বলবো সেটা হলো কলা। আমরা তো অনেকেই রোজকার ডায়েটে কলা রেখে থাকি, কলা খেতেও অনেকে ভালোবাসি, কিন্তু এই শীতকালে কলা খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই কলা হলো কুলিং নেচার। এছাড়া কিন্তু আমাদের গ্যাস ফর্ম করে এবং আমাদের হজম শক্তি দুর্বল করে এবং ওয়েট গেইন করে। এরপর যার কথা বলবো সেটা হলো পনির। পনির তো খুবই একটা হেলদি ফুড, আবার অনেকে বলে থাকে প্রোটিন রিচ ফুড, এবং সেটা তো বটেই। কিন্তু এই শীতকালে রাতে যদি তোমরা পনির খাও, আর রাতে যেহেতু আমাদের হজম শক্তি এমনিতেই দুর্বল হয়, তাই পনির খেলে কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে, যেমন ব্লোটিং, গ্যাস ইত্যাদি সমস্যা বা অ্যাসিডিটির মতো সমস্যাও হতে পারে। তাই শীতকালে তোমরা রাতে পনির খাওয়া থেকে বিরত থেকো। এরপর যার কথা বলবো সেটা হলো চা আর কফি। এই শীতকালে তো এই দুটো খুবই ফেমাস। আমাদের মধ্যে অনেকেই সারাদিনে 4 থেকে 5 কাপ চা কফি খেয়ে থাকে এনার্জির জন্য বা শীতের আমেজ কাটানোর জন্য। কিন্তু চা বা কফি এই শীতকালে বেশি খেলে কিন্তু আমাদের হজমের সমস্যা হতে পারে বা আমাদের ঘুমের সমস্যা হতে পারে। তাই দিনে 2 কাপ চা বা কফি খেলেই কিন্তু যথেষ্ট। আর সবশেষে যেটা বলবো, এই শীতকালে কিন্তু আমাদের মিষ্টির প্রতি আকর্ষণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই সময় আমরা গুড়ের মিষ্টি খেতে যেমন ভালোবাসি, তেমনি গুড় দিয়ে তৈরি পিঠে, পায়েস খেয়ে থাকি। আবার অনেকে তো ডিনারে গাজরের হালুয়া রেখে থাকে। এগুলো তো খেতে ভালো লাগে, কিন্তু বেশি পরিমাণে এই শীতকালে খেলে কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। শরীরে কাপ যেমন বেড়ে যায়, তেমনি শরীরে কিন্তু ইনফ্ল্যামেশনও বেড়ে যেতে পারে, যার ফলে কিন্তু সাইনাসের সমস্যা হতে পারে, আবার কিন্তু জয়েন্ট পেন
পেনের মতো সমস্যা হতে পারে, কিন্তু আমাদের সুগারের মতো সমস্যাও বেড়ে যেতে পারে। তাই এই খাবারগুলি খাওয়া থেকে কিন্তু তোমাদের এই শীতকালে একটু বিরত থাকতেই হবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।